হ্যালো আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। পায়েলস ফ্যামিলিতে নতুন একটি ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। ভিডিওর টাইটেল ও থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পারছো ভিডিওটা আমি কাকে নিয়ে করতে চলেছি। টিনুকে নিয়ে আমার এই ভিডিও। অনেক কিছু কথা তোমাদের সামনে শেয়ার করব, অনেক কিছু স্ক্রিনশট দেব, অনেক কিছু প্রমাণ তোমাদের সামনে তুলে ধরবো। যেহেতু কালকে আমি টিনুকে নিয়ে কোনো ভিডিও করতে পারিনি। হ্যাঁ, কালকে অন্যান্য কন্টেন্টে ভিডিও করেছি এবং তারপর তো সংসারে কাজকর্ম থাকি, তাই কিন্তু আর টিনুকে নিয়ে কোনো ভিডিও করা হয়নি। তবে যখন টিনু কালকে ভিডিওটা দিয়েছে, দেখার পরেই প্রথমেই আমার একটা প্রশ্ন মাথায় এসেছে যে টিনু তো তার শ্বশুর বাড়িতে অত্যাচারিত, তাই তো? প্রচণ্ড পরিমাণে টর্চার, সে বলো খাওয়ার দিকে, কাজকর্মের দিকে, ঘুরতে যাওয়ার দিকে, সমস্ত কিছুতে কিন্তু তার উপর প্রচণ্ড পরিমাণে টর্চার করা হয়েছে। মানে এই টিনুর পরিবার এবং টিনুর তরফ এবং টিনুর কিছু পাঁচটা ভিউয়ার্স তাদের বক্তব্য যে তার উপর প্রচণ্ড পরিমাণে টর্চার শ্বশুর বাড়িতে হলে সেই মেয়ে প্রত্যেকটা বিষয়ই হবে। তার মানে তাকে খেতে দেওয়া হতো না, সারা দিন রাত রান্না করানো হতো, আবার কোথায় কাঠের জালে তাকে কিন্তু সারাদিন যাবৎ এই ঘর পোছা, ঝাঁট দেওয়া, বাসন মাজা, সমস্ত কাজকর্ম, তার উপর তো আবার অন্যান্য টর্চার সাথেই থাকে, তাই না? তো যেই মেয়ে শ্বশুরবাড়িতে এত টর্চারিত হয়েছে, সেই মেয়ে কোনটা লাল মির্চ আর কোনটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখনো পর্যন্ত চিনে উঠতে পারলো না। মানে কোনটার কি কাজ? 26 বছর বয়স, 26 প্লাস এজ, সে এখনো পর্যন্ত 5 বছর সংসার করার পর, আরও 1.5 বছর অবৈধ সংসার করার পরও সে এখনো পর্যন্ত চিনে উঠতে পারলো না কোন লঙ্কার গুঁড়োটায় ঝাল হয় আর কোন লঙ্কার গুঁড়োটায় কালার হয়। সত্যি মানে প্রচণ্ড পরিমাণে অত্যাচারিত না শ্বশুর বাড়িতে? সেটাই তোমরা টিনুর ভিডিওতে নিশ্চয়ই দেখেছো, যখন মাটনটা রান্না করবার জন্য ও লঙ্কার গুঁড়োটা দিচ্ছে, তখন বলছে এটা কিন্তু ঝাল নয়, এটা কিন্তু কালারের জন্য। ওটা কিন্তু অলরেডি ঝাল লঙ্কার গুঁড়োই ওর হাতে আছে, লাল মির্চ। কাশ্মীরি লঙ্কার গুঁড়োতে কালার হয়, আর লাল মির্চ বলে যেটা লেখা থাকে ওটাতে কিন্তু ঝাল হয়। তো ওর দাদা তখন পাশ থেকে দাদাকে জিজ্ঞাসা করছে, আচ্ছা এটাই কি কালার হয় নাকি ঝাল হয় বলতো দাদা? তখন দাদা কিন্তু বলল যে না, লাল মির্চটাই কিন্তু ঝাল হয় আর কাশ্মীরিটাই কালার হয়। তখন গিয়ে পরবর্তী ভিডিওতে বলছে, মানে পরবর্তী ভিডিও ক্লিপে, কি ভাগ্যিস দাদা আমায় বললো, নাহলে কিন্তু এই যা হয়ে যেত। তার মানে বুঝতে পারছো শ্বশুর বাড়িতে কতটা অত্যাচারিত, যার জন্য 26 বছর বয়সে দুটো সংসার করার পরও সেই মেয়েটা লঙ্কার গুঁড়োই, কোন লঙ্কার গুঁড়োটাই কোন কাজ এখনো পর্যন্ত কিন্তু জেনে উঠতে পারলো না। এই কথাটা বলতে গিয়ে একটা কথা মনে পড়লো, এই রিসেন্টলি আমি দেখছি, যদিও এফবিতেই দেখি, ওই রান্নার একটা হিন্দিতে দেখবে সিরিয়াল হয়, মানে এ ওর সাথে রান্না করছে, এই সিনেমাটিসনার নাটক করে। তো কালকে দেখছিলাম তোমার পালং শাক ভেবে ওরা কিছুক্ষণ সময় দেওয়া হয় বাজার মার্কেট থেকে কিনে নিয়ে আসতে। তোমরা যদি ওই শোটার নাম জানো অবশ্যই কমেন্টস করে জানিও। পালং শাক হিসেবে তুলে নিয়ে এসছে কাকে? কচু পাতাকে। মানে জানেই না কোনটা পালং শাক কোনটা কচু শাক, কারণ কি তারা তো তাদের কুক রান্না করে দেয়, সেটা খেয়ে নেয়। তারা তো জানেও না কি আজকে রান্না হবে, কোনটা কি শাক বলে, আদে কোনটা লঙ্কা কোনটা বেগুন, যা দিচ্ছে তাই কিন্তু ওরা খেয়ে নিচ্ছে। ঠিক তেমনই কিন্তু টিনু 26 বছর বয়সে 5 বছর শ্বশুরবাড়িতে এত অত্যাচারিত হওয়ার পরেও কোনটা লাল মির্চ আর কোনটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও কিন্তু এখনো পর্যন্ত চিনতে পারলো না। তো তোমরা এবার কমেন্টস করে বলো যে ওর উপর অত্যাচারটা ঠিক কোন লেভেলে গিয়ে হয়েছে, যার জন্য এখনো পর্যন্ত এটাও চিনে উঠতে পারেনি। যাকে এটা প্রথমেই বললাম। দ্বিতীয়ত, প্রচণ্ড ঠান্ডা ওয়েদার, কারণ কি আগের দিন বৃষ্টি হয়েছে, তাই কিন্তু মায়ের কাজের ধুম পড়েছে, মানে অমাবস্যার। এবং টিনু কি করছে? আম কাটছে আচার বানাবে বলে। তখন পুক্কু কিভাবে একটা পিঞ্চ মেরে দিল দেখেছো? বলছে বাবা কত কাজের ধুম পড়েছে, সব কাজ যেন একাই, মানে একসাথেই আজকেই করে নেবে। তখন কিন্তু অমাবস্যা বলছে যে আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো তাই। টিনু পাশ থেকে কি বললো, বাবা তুই এমন করে বলছিস, অন্যান্য দিন আমরা কিছুই কাজ করি না, তাই আজকে কাজ করছি। একদম ঠিক কথা, অন্যান্য দিন এরা কাজ করে না। যারা প্রতিদিন ঘর পোছে না, ঘর ঝাঁট দেয় না, শুধুমাত্র খাওয়া আর ঘুমানো, তাদের এটা সংসার বলা চলে? তাদের এটা সংসার বলা চলে? কারণ একজনকার ভিডিওতে দিনরাত শুধু আকাশ বাতাস পাতাল চকচক চকচক চকচক, ইঁদুর চকচক, আকাশ চকচক, ফুল চকচক, সব কিছু চকচক করছে। আর মেয়ের ভিডিও সে তো আসেই না। কোন দিনকার ভিডিও কোন দিন যে দিচ্ছে, আশা করছি আমার ভিউয়ার্সরা খুব ভালোভাবেই বুঝতে পেরেছে। তো পুক্কু কিন্তু স্বাভাবিকভাবেই প্রতিনিয়ত তো আর দেখে না এই কাজগুলো অমাবস্যাকে প্রতিনিয়ত করতে, তাই কিন্তু বলে বসলো বাবা একদিনে কত কাজ করছে, যেন সমস্ত কাজ আজকেই করে ফেলবে। তখন পাশ থেকে টিনু কেন বলল যে কেন অন্য দিন কি কাজ করি না? হ্যাঁ, অন্য দিন তো কাজ করা হয়ই না,
অন্যদিন তো কাজ করা হয় না, যেই কারণেই কিন্তু পুক্কু বলেছে এরা কতটা পরিষ্কার। তোমরা যারা বলো খুব ছিমছাম ফ্যামিলি, খুব পরিষ্কার পরিচ্ছন্ন ফ্যামিলি, ওই একদিনের ব্লগে একদম রোগড়ে রোগড়ে মাটি বের করা এমনি কিন্তু হয় না। প্রতিদিন যদি ঘর পরিষ্কার করা হয় তাহলে কিন্তু যতই তুমি রগড়াও ঘর থেকে অন্তত আর যাই বেরোক না বেরোক মাটি বেরোবে না, মানে ওই কাদা কিন্তু বেরোবে না, যেটা দুদিন আগে টিনুর মায়ের ভিডিওতে আমরা দেখতে পেয়েছি। এই একটা বললাম। এবার চলে আসি, ফুল ফ্যামিলি মিলে আজকে একসাথে মাটন খেলাম। আচ্ছা, ফুল ফ্যামিলি মানে কাকে বলে? ফুল ফ্যামিলির মধ্যে মা, বাবা, স্বামী, স্ত্রী, যদি সেই বাড়িতে মেয়ে থাকে বা ছেলে থাকে, তার বৌমা মানে শাশুড়ি, বয়োজ্যেষ্ঠ কেউ থাকলে সবাইকে নিয়েই তো ফুল ফ্যামিলি হয়। এবং সবথেকে বড় কথা, যার ভিডিওতে আমরা টাইটেলটা দেখছি তার ফুল ফ্যামিলি বলতে আমি তার স্বামীর কথা বাদ দিচ্ছি। সন্তানবিহীন একটা মা কখনো কি ফুল ফ্যামিলির আখ্যায়িত হতে পারে? কখনো পারে? অন্যান্য সময় আমরা অনেক ক্ষেত্রে দেখেছি অ্যাক্সিডেন্টলি অনেক কিছু ঘটনা ঘটে, তারপরেও কিন্তু মা তার সন্তানকে নিয়ে দিব্য কিন্তু সংসারটাকে আস্তে আস্তে এগিয়ে নিয়ে চলে, সেটাকেও কিন্তু ফুল ফ্যামিলি বলা চলে, কারণ সে তার সন্তানকে লালন পালন করে মানুষ করছে। কিন্তু এক্ষেত্রে টিনুর মতো করে নিজের জীবনটাকে বাঁচছে, না আছে সন্তানের খোঁজ, আর স্বামীর কথা তো বাদই দাও। টিনুর মা, তার বরের কোনো আতাপাতা নেই, শাশুড়ি মা বয়োজ্যেষ্ঠ মানুষ, এই বয়সে এসেও তাকে লোকের বাড়ি কাজ করে রোজগার করে তবে আবার পেটের ভাত জোগাড় করতে হচ্ছে। অমাবস্যার স্বামী, সেও এই বয়সে এসে কোথাও না কোথাও রান্না করে হোক, নতুন কোনো জীবনসঙ্গীর হাতে রান্না খেয়ে হোক জীবন কাটাচ্ছে। এবং এই মুহূর্তে বৌমাও কিন্তু লাপাতা। একদম ঠিক, যে যতই বলুক না কেন যে ওই লক্ষ্মীর ভাণ্ডার, অন্নপূর্ণা ভাণ্ডার, এই পিরিয়ডস হয়েছে, ওই বাচ্চাটাকে দেখতে যাব তবে গিয়ে আনবো, একদম মিথ্যে কথা, একদম ভুল কথা। কারণ বৌমার সাথে বিশাল বড় একটা অশান্তি হয়েছে, যার জন্যই কিন্তু বৌমা কিছু একটা সিদ্ধান্ত নিয়েছে। হতে পারে এরকমটাও যে বৌমার বাপের বাড়ি থেকে, মানে বৌমার বাবা মা, মৌসুম্বীর বাবা মা হয়তো মেয়েকে আর পাঠাতে চাইছে না। কেন কথাটা বললাম অবশ্যই তোমাদেরকে প্রমাণটা দেব, যে হয়তো মৌসুম্বীর বাবা মাই আর মৌসুম্বীকে পাঠাতে চাইছে না। দেখো, এই কথাটাই অনেকেই তোমরা বলতে পারো মৌসুম্বীর পরিবার তো গরিব, ওর বাবা মারা কিন্তু পাঠিয়ে দেবে। দেখো, গরিব বলে যে মান সম্মান নেই তাদের কিন্তু নয়। তোমরা নিশ্চয়ই প্রত্যেকেই দেখেছো প্রথম যখন এদের ফুল ফ্যামিলি ছিল তখন কিন্তু টিনুর ভিডিওতে এই মৌসুম্বীর বাবা মা আসতো বা ঘুরতে যেত, ঘোষবাড়ি, এই বাড়ি ওই বাড়ি, আমরা কিন্তু ভিডিওতে দেখতে পেতাম, তাই তো? বন্ধু 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 করে ভক্তি কতই না রঙ্গতামাশা করতো। কিন্তু যবে থেকে ভক্তি এরকম একটা কর্মকাণ্ড ঘটিয়েছে, বাড়ি ছেড়ে লাপাতা হয়ে গেছে, তবে থেকে কিন্তু এই মৌসুম্বীর বাবা মাকে বা ভাইকে আমরা কিন্তু কখনোই দেখতে পাই না। দেখো, গরিব মানেই যে সমস্ত অপমান সহ্য করবে, সমস্ত টর্চার সহ্য করবে, এমনটা কিন্তু নয়, আর এমনটা হওয়াও কখনো উচিত নয়। হয়তো এমন কিছু ঘটেছে, এমন কিছু ছেলে বা মা করেছে যার জন্য মেয়েকে আর এই বাড়িতে পাঠাতে বাবা মা কিন্তু নারাজ। কেন বলছি অবশ্যই তোমাদেরকে প্রমাণটা দেব। তো এই যে ফুল ফ্যামিলির আখ্যায়িত করেছে নিজের ভিডিওর টাইটেলে, এটাকে কি ফুল ফ্যামিলি বলে? মানে আমার খুব লজ্জা লাগে এদের ভিডিও দেখতে মাঝে সাঝে। ওর যে ওই যে পুক্কুর বাবা আছে, এদের কি লুঙ্গি জোটে না? মানে গামছাটা কোনো পরার জিনিস হলো? গামছাটা কি করে? স্নান করার পর মানুষ গা হাত পা পুঁছলো, ব্যাস অতটুকুনি। কিন্তু এরা দেখেছি, এই পুক্কুর বাবাকে দেখেছি অল টাইম গামছা পরেই কিন্তু কাটিয়ে দেয়। দেখো, আমি তাকে নিয়ে কিছু বলতে চাইছি না, কারণ সে তো আর ব্লগিং করে না। বাট টিনু যে ব্লগিংয়ে শ্যুট করছে, তার কি খুব প্রয়োজন এই সমস্ত নোংরা জিনিসগুলোকে দেখাবার? না, দেখাতে তো হবেই। তো দাদা খালি গায়ে বা ওই তোমার পুক্কুর বাবা তোমার গামছা পরে, এবং পুক্কু তো কীভাবে থাকে তোমরা জানোই। তারই মধ্যে কি দেখলাম, পুক্কু পড়াশোনা করছে, এবং সেই জায়গায় টিনু কিন্তু ডিস্টার্ব করছে। দেখি একবার মুখটা দেখি কি পড়াশোনা করছো। দেখো, ও তো পড়াশোনার মর্ম জানে না। পুক্কু শর্ট ড্রেস পরতে পারে, পুক্কু হয়তো ফিতে দেওয়ার নাইটি পরতে পারে, যে যার চয়েস সে তার মতো করে পড়ছে। বাট পুক্কুর মধ্যে কিন্তু যথেষ্ট ট্যালেন্ট আছে এবং একটা স্ট্রং গার্ল আমি বলতে পারি। কারণ মা চলে যাওয়ার পরেও কিন্তু মেয়েটা সুন্দরভাবে নিজের বাবাকে যেমন সমস্ত দিক থেকে আঁকলে রেখেছে, তেমন কিন্তু নিজের পড়াশোনাটাও চালিয়ে যাচ্ছে। সুন্দর ডিজাইন জানে, মেহেন্দি করতে পারে, আলপনা দিতে পারে, সুন্দর ডান্স পারে, কবিতা পারে, কি সুন্দর সমস্ত দিক থেকে কিন্তু পারদর্শী। এবং এই যে পড়াশোনাটা, সে তো মন করলেই ছেড়ে দিতে পারতো, যে আমার বাড়িতে তো একজন আছে বড় ব্লগার, আমিও যদি ক্যামেরাটা অন করে তার ভিডিও আর আমার ভিডিও মিলিয়ে, কারণ এখন এদের পরিবারটা এক হয়ে গেছে, বাবাবিহীন পুরো পরিবার এক হয়ে গেছে, তো মন করলেই কিন্তু পুক্কু দাঁড়িয়ে যেতে পারে। কিন্তু পুক্কু কখনো চেষ্টাই করেনি যে আমি ব্লগিং করব, কারণ তার টার্গেটটা অন্যদিকে। আমি লেখাপড়া শিখেছি, আমি আমার লেখাপড়া নিয়ে এগোবো, আমার অনেক রকম অপশান থাকবে। কি আমি এই যে ডিজাইন জানি, আমি নাচ জানি, আমি গান জানি। পুক্কু কিন্তু টিউশন পড়ায়, টিনিও কিন্তু মন করলে টিউশন পড়াতে পারতো নাকি বন্ধুরা?
সারাদিন ব্লগিং করাতো এবং কয়েকটা বাচ্চা যাদেরকেও টিউশন পড়াতো এবং ওদের বাড়ির সামনেই কিন্তু প্রাইমারি স্কুল। ও যদি খুব ভালোভাবে বাচ্চাদেরকে পড়াতো তাহলে কিন্তু ওর ব্লগিংয়েরও কিছুটা অংশ ওই টিউশনই করছে এটাতে কিন্তু দেখাতে পারতো। বাট না, ওর ওইসব কিন্তু চিন্তা নেই, কারণ যে মেয়ে সপ্তাহের মধ্যে 3-4 দিন বাড়িতেই থাকে না সেই মেয়ে টিউশন কি করে পড়াবে। মানে এ হচ্ছে এদের পুরো পরিবারটা হচ্ছে নোংরামো করব, সেটা হতে পারে চরিত্রের চচ্চড়ি করে দেবো, সেটা হতে পারে ফ্যামিলি মেম্বার্সদের একদম মান সম্মান মাটিতে ধুলোয় মিশিয়ে দেবো, সেটা হতে পারে পারিবারিক কেচ্ছাগুলোকে এমনভাবে সোশ্যাল মিডিয়ায় তুলে ধরবো যাতে সারা জীবন এই কেচ্ছা বিক্রি করেই টাকা ইনকাম করব, এরকম একটা বিষয়। নাহলে পুক্কু যেহেতু টিউশন করে, টিনুও তো পারলে এই ব্লগিংয়ের পাশাপাশি কয়েকটা টিউশন করলে পারতো। আর সত্যি কথা বলতে এখনকার বাচ্চাদের পড়াশোনা মানে পড়ানোটা কিন্তু অতটাও টাফ নয়, তাই না? কারণ এখনকার বাচ্চাদেরও দেখবে, ছোট ছোট বাচ্চাদেরও দেখবে সাবজেক্টের জন্য আলাদা আলাদা টিচার কিন্তু রাখা হয়, আবার অনেক ক্ষেত্রে কিন্তু একটা মাস্টারের কাছেই কিন্তু সমস্ত কিছু পড়ানো হয়। কিন্তু টিনু কখনো এই সমস্ত দিকে গুরুত্বই দেবে না, কারণ ওর ওই 10 টাকার মালা গাঁথা, 4 টাকার মালা গাঁথা, 1 বস্তা মালা দিয়ে গেছে, চলো মালা গাঁথছি। দেখো, মালা গাঁথাটা কোনো খারাপ কাজ নয়, কিন্তু আমি একজন শিক্ষিত মেয়ে হয়ে আমার কাছে যেহেতু অপশান আছে, আমি টিউশন করে ইনকাম করতে পারবো, তাহলে আমি কেন করব না? আসলে কি বলো তো, টিউশন কখন করবে? 2টোর সময় ঘুম থেকে উঠে যদি রাত 2টোর সময় শুতে যায়, তাহলে সব কিছুর তো একটা নির্দিষ্ট টাইম থাকে, তাই না? তো এইরকম একটা নিজের জীবন নিয়ে যে যাযাবরপনা করে, নিজের জীবনেই যার কোনো সঠিক সিদ্ধান্ত নেই, সে অন্যের বাচ্চাকে কি শিখাবে বলো তো? নিজের জীবনেই কোনো শিক্ষণীয় কিছু করে উঠতে পারলো না, তাহলে অপর মানুষের জীবন বা অপর বাচ্চাদেরকে ও কি শিখাবে? এই কারণেই হয়তো এই রকম একটা কাজ ও কিন্তু কখনোই সিলেক্ট করেনি বা চিন্তাও করেনি। তো যাই হোক, এবার চলে আসি ভিডিওর প্রথম অংশেই। বললো যে গুড মর্নিং বলেই ভিডিওটা শুরু করলো যে কালকে কোনো ব্লগিং করিনি, প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে, সারাদিন লোডশেডিং ছিল, রাত্রিরে গিয়ে কারেন্ট এসেছে, তাই আর ব্লগিং করিনি। ব্লগিং করতে ইচ্ছা করছিল, কিন্তু যেহেতু ফোনে চার্জ ছিল না, পাওয়ার ব্যাংকে চার্জ ছিল না, তাই কিন্তু ভিডিও আর করিনি। প্রথম কথা, যারা দেখবে যারা ব্লগার, এই আমরা যখন কোথাও ঘুরতে যাই, আমরা যে এত ছোট ছোট রিলস ভিডিও বানাই, বিশেষত যারা ব্লগিং করে, তাদের কিন্তু এটা একটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। যেমন কোনো মানুষ যদি কোনো ব্যাংকের জব করে, তারা কিন্তু অল টাইম ল্যাপটপ বলো, ফাইলপত্র বলো, এগুলো কিন্তু ওরা আগে রাখবে, তাই তো? আর যারা দেখবে নর্মালি ব্লগিং করে, তারা কিন্তু পাওয়ার ব্যাংক বলো, হেডফোন বলো, ফোন বলো, যে কটা, এগুলো কিন্তু আগে চার্জ দেবে। আমি তো ব্লগিং করি না, তারপরেও কিন্তু যেহেতু এখন ওয়েদার খারাপ, সব সময়ের জন্য কিন্তু পাওয়ার ব্যাংকে চার্জ দিয়ে রাখি, যে যদি কারেন্ট চলেও যায়, ভিডিও যদি যা হোক করে আপলোড করতে পারি, চার্জটা দেওয়ার জন্য অন্তত পাওয়ার ব্যাংকে চার্জটা দিয়ে রাখি। বাট এক্ষেত্রে এ বলছে পাওয়ার ব্যাংকেও নাকি চার্জ নেই, এটা সম্পূর্ণ কিন্তু মিথ্যা কথা, সম্পূর্ণ মিথ্যা কথা। ওর দাদার টোটো আছে, তো সেই টোটোতেও নিশ্চয়ই চার্জ দেওয়া হয়, তো মন করলে কিন্তু এদিক ওদিক দিয়ে কিন্তু চার্জ দিতে পারতো, কিন্তু না, ও মিথ্যা কথা ওকে বলতে হবে তাই বলে দিয়েছে। তো বললো কোনো কিছু চার্জ ছিল না। এইবার আমার এইখানটা একটা প্রশ্ন আছে, ও বললো কালকে কোনো ব্লগিং করেনি। আচ্ছা, আগের দিন যদি কোনো ব্লগিং না করে, তাহলে কালকের ভিডিওটা আমাদের সামনে কালকেই দিল কি করে? মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, এই এখন আমি ভিডিওটা করছি, 8 ঘন্টার মধ্যে তোমাদেরকে ভিডিওটা দিয়ে দেবো, বাট একটা ব্লগার কালকের ভিডিও শ্যুট করাটা আজকে আমাদের সামনে দেয়, কিন্তু টিডু বললো আগের দিন কোনো ভিডিও শ্যুটই করেনি। তাহলে ওই যে কালকে যে ভিডিওটা দিয়েছে, ওটা ঠিক কবেকার ভিডিও? ওটা হচ্ছে শনি এবং রবিবার, শনি ও রবি আগের ভিডিও। মানে হতে পারে এই যে মাঝখানে কিছুদিন ভিডিও দিইনি, কিছু কিছু ভিডিও ক্লিপ অ্যাড করে কিন্তু একটা ভিডিও আমাদের সামনে দিয়ে দিয়েছে, বুঝতে পারছো বন্ধুরা? শনি রবিবার কিন্তু যথারীতি ও বাড়িতে ছিল না, যেই কারণে বাড়িতে আসার পরই জমিয়ে কিন্তু মাটন রান্না হয়েছে এবং শোনানো হলো 1 কিলো 200 মাটন, 1 কিলো, মানে এদের নাক লজ্জা কিচ্ছু নেই। বাড়ির বউ বাড়িতে নেই, বাড়ির শাশুড়ি মা বাড়িতে নেই, বাড়ির বাবা বাড়িতে নেই, ফুল ফ্যামিলি, বড় বড় ডায়লগ ভাষণ দিয়ে ফুল ফ্যামিলি। বলতে ইচ্ছা করছে এই তোর পুক্কুকে কোথা থেকে পেলি, এই যে পুক্কুর বাবাকে তোরা কোথা থেকে পেলি? যদি তোর বাবার সাথে তোর মায়ের বিয়েটাই না হতো, মানে টিনুকে বলছি, অমাবস্যার সাথে যদি ভক্তির বিয়েটা না হতো, তাহলে কি অমাবস্যা এই মানে পুক্কুকে পেত, নাকি এই পুক্কুর বাবাকে পেত কি? তাহলে যেই মানুষটির জন্য আসল সম্পর্ক, প্রথমত হচ্ছে ঠাম্মি, মানে অমাবস্যার শাশুড়ি, ঠাম্মির সন্তান হচ্ছে ভক্তি কাকু, ভক্তির বউ হচ্ছে অমাবস্যা, তারপর তো গিয়ে এই সম্পর্ক। যে সম্পর্কগুলো আসল, সেই সম্পর্কগুলোর সাথেই কোনো রকম কোনো মানে ভাব নেই, মিলমিশ নেই, অথচ
আশেপাশে সম্পর্কগুলোকে নিয়ে এত মাতামাতি করছে যেন মনে হচ্ছে এরা হচ্ছে কত ভালো একটা পরিবার, তাই না? তো যাই হোক, এইখানে একটা আমার রহস্য লেগেছে যে তাহলে এই ভিডিওটা ঠিক কবেকার, এবং বৃষ্টি কিন্তু 2-3 দিন আগে প্রচণ্ড হয়েছে, তার মানে বুঝতেই পারছো কবেকার ভিডিও কবে দেওয়া হলো। যাই হোক, দুপুরবেলা মাটন রান্না হলো, খাওয়া হলো। যখন ওই মাটন রান্নাটা করা হচ্ছে তখন তোমরা দেখবে একটা কাঁচের গ্লাস কিন্তু রাখা আছে, এবং আমার মনে হলো ম্যাঙ্গো শেকের গ্লাসটা ওইখানে রাখা আছে। তাহলে এই ম্যাঙ্গো শেক খেয়েছিল তো 2 দিন আগেকার ভিডিওতে, তাহলে কি সেই দিনকার ভিডিও ক্লিপ কিছুটা রেখে দিয়েছিল, এই দিনকার সাথে অ্যাড করা হয়েছে। এবং এই যে 11-র যে ব্র্যান্ড প্রমোশন ভিডিওটা প্রতিদিন একটু একটু একটু, মানে এগুলো কি ব্র্যান্ড প্রমোশন বুঝতে পারছি না। তোমরা কি কেউ কিছু বুঝতে পেরেছো? জানলে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও। তো যাই হোক, তারই মধ্যে দেখলাম অ্যাপেল ভিনিগার সুগার না যা হোক এরকম কিছু, অ্যাপেল ভিনিগার এরকম কিছু একটা অর্ডার করা হয়েছে। তো এটা অবশ্যই ফ্যাট লসের জন্য। হ্যাঁ, এটা আবার কিন্তু সবার খাওয়া যায় না, এগুলো সবার খাওয়া যায় না। কেউ যদি পাকামো করে কারোর কাছে সাজেশান না নিয়ে খায় তাদের কিন্তু উল্টো কিছু একটা হবে। অবশ্য নিশ্চয়ই ও সাজেশান নিয়েছে তবেই খাচ্ছে, সবার কিন্তু এগুলো আবার খাওয়া চলে না। যাদের অ্যাসিডিটি থাকবে, যারা হজম করতে না পারবে, কারণ এগুলো টকটক হয় তো তারা কিন্তু খেয়ে সঙ্গে সঙ্গে অ্যাসিডিটির প্রবলেমে পড়ে যাবে। তাই আমলা জুস, ভিনিগার সিডার, তো এইগুলো সবার কিন্তু খাওয়া যায় না। তো তারপর কি দেখলাম, দুপুরবেলা খালি গায়ে দাদা একবারে বলদা সিঁড়ি থেকে নামছে, সবাই মিলে খাওয়া দাওয়া হয়ে গেল। এগুলো হচ্ছে ডায়েট, মানে জলখাবারে অ্যাপেল ভিনিগার সিডার আসছে চর্বি কমাবার জন্য, আর দুপুরবেলায় মাটনের লাল লাল ঝোল আর চর্বি দিয়ে ভাত খাওয়া হচ্ছে। বুঝতে পারছো, একদিকে যেমন রোগা হচ্ছে তেমনি একদিকে মোটা হওয়ার জিনিসটা কিন্তু আবারও ইনক্লুড করা হচ্ছে। দেখো, ডায়েট বা যোগার নিয়মটাই হচ্ছে তুমি খাবে না নয়, তুমি সমস্ত কিছুই খাবে, বাট সেটাকে তোমাকে কিন্তু কন্ট্রোল করে খেতে হবে। মানে ওই যে দেখলাম 3-4 পিস নিয়েছে, একদমই নয়। ও মাংসর একটা টুকরো নিতে পারতো, কিন্তু ওই জুসটাও নেওয়া যেত না, আর ওর সাথে যে আলুটা নিয়েছে ওটাও কিন্তু চলতো না। অন্যান্য কোনো একটা মিক্স সবজি বানিয়ে নিত। এবার বাড়িতে রান্না হলে খেতে তো ইচ্ছা করবেই, তাই না? জীব বলে তো একটা বিষয় আছে। তাই এক টুকরো মাংস নিতে পারতো, পাশে ওর জন্য 1 পিস মাছ নিতে পারতো, যার সাথে একটা সবজি দিয়ে জুস মানে ঝোল বানাতে পারতো। এর নাকি এটা ডায়েটিংয়ের খাবার। যাই হোক, আবার রাত্রিরে কি দেখলাম, লুচি আর খাসির মাংস, মানে এগুলো হচ্ছে ডায়েটের খাবার। এর কাছ থেকে আবার অনেকে বলেছে যে তুমি তোমার সারাদিনের ডায়েট প্ল্যানটা দিও। তো হ্যাঁ, তোমরাও এইভাবে ডায়েট করবে, তাহলে কিন্তু খুব সুন্দর রেজাল্টটা পাবে। এবার আমি অনেক দিন আগেই বলেছি, যাদের ওয়েটটা অনেক বেশি, মানে 80-র ওপরে, 80-85, তারা কিন্তু খুব অল্প সময়ে ওয়েটটাকে কিন্তু তোমার ওয়েট কমিয়ে ফেলতে পারে। বাট যারা ধরো এই 60, 63, 62, তারা যদি মনে করে যে আমি 52 বা 54-তে আসবো, তাদের পক্ষে কিন্তু একটু কষ্ট হয়, কারণ তারা প্রচণ্ড পরিমাণে তো ফ্যাট নয়, তাদের ফ্যাটটা কাটাতে কিন্তু একটু কষ্ট হয়। বাট যারা অনেকটা হেভি, তাদের কিন্তু অল্প সময়ের মধ্যে অনেকটা কমে যায়, তারপর কিন্তু একটা জায়গায় দাঁড়িয়ে যায়, তারপর কিন্তু আর কমতে চায় না। তো এইভাবে ও যা খাওয়া দাওয়া করছে, এটা কিন্তু কোনো মতেই ডায়েটের খাওয়া হতে পারে না। তারপর কি দেখলাম, বিকেলবেলা মা এবং মেয়ে মিলে বেরিয়ে পড়লো কোথায়, প্লাস্টিক নিয়ে শাক তুলতে। মানে এদের এটাই হচ্ছে কিন্তু অভ্যাস, এদের এটাই অভ্যাস। কার গাছের কুল, কার গাছের তাল, কার গাছের বেল, কার গাছের জামরুল, কার গাছের ছাঁচি কুমড়োর লাউ, এই সমস্ত কিছু নিয়েই কিন্তু এদের দিন যাপন হয়। তো শাক তুলতে গেল, দেখলো শাক সব মেরে দিয়েছে, মানে ওরা যায়নি জমির দিকে, তবেই তো শাকটা যে কবে ওখানে ওষুধ দিয়ে যাই হোক করে মেরে দিয়েছে সেটা ওরা জানেই না। তো চাল কুমড়ো নিয়ে আসলো, তারপর গল্পগুজব হলো, পুঁতির মালা, অনেক পুঁতির মালা করেছে। ওই যে বললাম টিউশন পড়িয়ে একটা সম্মানও থাকবে, প্লাস অনেক কিছু দেখবে বাচ্চাদেরকে শেখালে আমাদের কিন্তু যেগুলো আমরা ছোটোতে পড়েছি সেগুলো আমাদের কিন্তু আবারও রিপিট হয়, আমরা এনজয় করি টিউশন পড়ানোটাকে। আমি তো মানে টিউশন তো বিয়ের আগে অনেক পড়িয়েছি, মানে অনেক, এবং বিয়ের পরও প্রথম পড়িয়েছি, বাট নিজের বেবি হওয়ার পর আর একদমই এখন চান্স নেই না, একটু তাকে আগে বড় করি, তারপর অবশ্যই টিউশন পড়ানো আবারও শুরু করব। তো সেক্ষেত্রে পুঁতির মালা গাঁথছে, অনেক পুঁতির মালা দিয়েছে, অনেক পুঁতির মালা। তারপর সেই সমস্ত পুঁতির মালা দিতে গিয়ে রাত্রিবেলা খাওয়া দাওয়া ভিডিও কিন্তু এন্ড করে দিল। আর অমাবস্যার ভিডিও কি, ওই তোমার গাছগাছালি দেখালো ভিডিওতে এটাই বললো যে আগের দিন এই টপগুলো পড়ে গেছে, পড়ে গিয়ে এই হয়েছে, ওই হয়েছে, সেই হয়েছে, মুখে সমস্তটা, কিছু দেখালো না। এবং রাত্রিবেলা বললো দুপুরে খাসির মাংস হয়েছিল আর রাত্রিরে লুচি করে এনেছে পুক্কু, দারুণ খাওয়া দাওয়া। মানে খাওয়া দাওয়ার পেলেই হচ্ছে দারুণ। তোমরা দেখবে এই অমাবস্যা
টিনু যখনই পয়সা খরচা করবে, কারণ টিনু কিন্তু বলল যে এবলাবেলা আমি খাইয়েছি আর ওবলাবেলা পুক্কু খাওয়াচ্ছি, মানে মাংসটা কিন্তু টিনু এনেছে। বুঝতে পারছো দাদা মা মুখে এতটা স্মাইল কেন রাখে? মেয়ে যখন ঘোষবাড়ি থেকে বাজার মানে ব্যাগ বাজার করে আনে, 1 কিলো 200 খাসির মাংস কিনে আনে, তখন কিন্তু মা এবং দাদার মুখটা এরকম হয়ে যায়। আর মেয়ে যখন একটু কিপটামি করে তখনই কিন্তু মা এবং ছেলে মিলে দুজনেই কিন্তু মেয়ের উপর রাগ দেখাতে থাকে। যাই হোক, এইটুকুনি তো হলো ভিডিওর মূল বিষয়বস্তু। এইবার চলে আসি মৌসম্বির কথা। দেখো মৌসম্বির কথাটা কেন বলছি তোমাদের সামনে, আগে একটা পোস্ট একটুখানি পড়ে শোনায়। কারণ কি জানো তো, কারোর ফ্যামিলিতে যদি এরকম কিছু নাই হয়ে থাকবে তাহলে এই ধরনের পোস্টগুলো ঠিক কেন শেয়ার করা? ওই পাগলি, তোমার চেহারা দেখে নয়, তোমার মন দেখে ভালোবাসি। দূরে আছো তো কি হয়েছে, ভালো তো, আমি তোমাকেই বাসি, আই লাভ ইউ জান। মানে বুঝতে পারছো, বইয়ের রাগ ভাঙাবার চেষ্টা চলছে, প্রতিনিয়ত কিন্তু বইয়ের রাগ ভাঙাবার চেষ্টা করা হচ্ছে। দেখো সত্যিই যদি কিছু না হতো তাহলে এই ধরনের মানে পোস্টগুলো শেয়ার করার মানে কি? লাইফার তরফ থেকে এই ধরনের পোস্টগুলো শেয়ার করার মানে কি? চলো তোমাদেরকে এবার একটু কয়েকটা জিনিস শোনায়, তোমরা শোনো, কারণ তোমরা তো অনেকেই কোথায় কি দিচ্ছে জানো না, তাই তোমাদেরকে একটুখানি শোনায়। শোনো তোমরা। ভগবান ওর কাছ থেকে আমাকে সরিয়ে নিল। আমি না পারছি বাবাকে বলতে, না পারছি আবিরকে বলতে। পাওয়ার মতো ভাগ্য নিয়ে জন্ম হয়নি আমার, কিন্তু তোমাকে ভালোবাসার মতো নিখুঁত একটা মন নিয়ে এসেছি এই পৃথিবীতে। তাই পাওয়া না পাওয়ার হিসেব আর মেলাতে যাই না এখন, শুধু জানি শেষ অব্দি ভালোবাসবো তোমার। এই যে রিলসগুলো প্রতিনিয়ত দিচ্ছে ঠিক কী কারণে? যদি কিছু না হয়ে থাকবে তাহলে কি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, মানে আমি তোমাদের সামনে এগুলো তুলে ধরছি তার ফায়দাটা ওরা নিতে চাইছে কেন? এরকমটা নিজের মান সম্মান নষ্ট করে, নিজেদের পারিবারিক কেচ্ছা সোশ্যাল মিডিয়ায় এনে, বিশেষত লাইফ আর বউকে নিয়ে কী লাভ তোমরা বলো তো? তার মানে ঘটেছে তো নিশ্চয়ই কিছু, অনেক কিছুই ঘটেছে। এবং এই যে অমাবস্যা বারবার একটা অজুহাত দেয় না, আসলে অনেকটা দূর তো, বারংবার কে দিতে যাবে, বারংবার কে নিতে আসবে। দেখো এর আগে আমরা কিন্তু দেখেছি, কি দেখেছি, এই লাইফা বউকে নিয়ে গেছে, আবার কিন্তু বউকে নিয়ে এসেছে, প্রায় কিন্তু আমরা যেতে দেখেছি। তখন কিন্তু দূরটা ম্যাটার করে না, এমন কিছু দূর কিন্তু নয়। টিনু যেখানে গিয়ে একা ফিরে চলে আসতে পারছে, টিনুর বৌদির, টিনুর দাদা, টিনুর মা নাই বা নিতে গেল, টিনুর মৌসম্বির বাবা মা তারাও তো দিতে আসতে পারে। মেয়েকে বাবা মারা দিতে আসে না? অবশ্যই দিতে আসে। তার মানে এমন কিছু হয়েছে যার জন্য কিন্তু বিষয়টা একদম ঘেঁটে হয়ে গিয়েছে। এবং কেন তোমাদেরকে আমি বলেছিলাম যে মৌসম্বির বাবার তরফ থেকে হয়তো কিছু একটা নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, কারণ এই রিলসগুলোর মধ্যে কিন্তু বলছে একটা রিলসে যে না পারছি বাবার কথা অমান্য করতে, আর না পারছি আবির বলে যে ছেলেটার নাম আছে, মানে লাইফাকে আমি এখানে ধরছি, তাকে ভুলতে। মানে মৌসম্বির বাপের বাড়ির তরফ থেকেই কি বাধা নিষেধটা দেওয়া হচ্ছে? কারণ কি দেখো, প্রথমে যে ঘটনা ঘটেছিল টিনুকে, সেটা হচ্ছে ননদ, যে ননদ ঘটিয়েছে, একদিন না একদিন তো সে নিজের জায়গায় চলেই যাবে, তো বাদ দাও। পরবর্তীতে আমরা কি দেখলাম, প্রথমে ঠাম্মি গায়েব হয়ে গেল। আমরা তোমাদেরকে বলছি, তোমরা বিশ্বাস করছো না, কিন্তু মেয়ে যখন বাবা মাকে বলবে, বাবা মা সেগুলোকে তো বিশ্বাস করতে বাধ্য, তাই না? তারপর কি দেখলাম, আস্তে আস্তে ভক্তিও কিন্তু গায়েব হয়ে গেল। এবং বউটা যখন নেই তখন টিনুর মায়ের কথা কি, যে আমার বয়স তো দিন দিন কমছে, সেই কারণে আমাকে সমস্ত কিছু দায়িত্বভার নিতে হবে। তার মানে বৌমা কদিন বাপের বাড়ি গেছে, তার জন্যই যদি কেউ এইরকম মুখরা কথা শোনায়, তাহলে সেই বৌমা যদি বাড়িতে অসুস্থ হয়ে 2 দিন অন্তত রেস্ট নেয়, তারপর কতটা মানসিক টর্চার করা হতে পারে। আশা করছি তোমরা এখানেই প্রত্যেকেই বুঝতে পারছো। নিজের মেয়ে এতটাই শ্বশুরবাড়িতে অত্যাচারিত যে কোনটা লাল মির্চ আর কোনটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এটাই শিখে উঠতে পারেনি, অথচ বৌমা
সে সমস্ত কাজে কিন্তু একদম পরিপাটি, প্রত্যেকটা কাজ পরিষ্কার করে নিপুণ করে শাশুড়ি মা ঘুম থেকে ওঠার আগেই সমস্ত কাজ কমপ্লিট হয়ে ঠাকুরকে সেবা দিয়ে কিন্তু সে রান্না করতে লেগে পড়ে। আর সেই বৌমা দুদিন বাপের বাড়ি গেলে এরকম কেন কথা শুনিয়েছে, আর কেনই বা এইভাবে এই গানগুলোর মধ্য দিয়ে বলা হচ্ছে যে না পারছি বাবার কথা অমান্য করতে, না পারছি আবিরকে ভুলতে। তার মানে বিষয়টা কি লাইফার শ্বশুরবাড়ির তরফ থেকে, মৌসুমীর বাবা কি পুরোপুরি বারণ করে দিয়েছে, বা মৌসুমীর শ্বশুরবাড়ির তরফ থেকে কি সংসার আর না করার মতো একটা ডিসিশন নিয়ে নেওয়া হয়েছে? দেখো, ফিরে হয়তো একদিন না একদিন আসবেই, সংসার হয়তো করবে, কিন্তু ঘটনা যে কিছু একটা মানে হয়েছে, আশা করছি তোমরা এই রিলসগুলো দেখে বা শুনে বুঝতেই পারলে। তো যাই হোক, চলো ভিডিওটা আমার বড় হচ্ছে, এখানেই এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। আজকে আমার বান্ধবীর ওটি আছে, মানে আমার ছেলে কিডস যে স্কুলে আগে পড়তো, তো ওই স্কুলে এক বান্ধবীর আজকে ওটি আছে সন্ধে 7টা 7:30টার সময়, এখনও সময়টা বলেনি, যাব ওটি যখন হবে যাব। তো আজকে আর টিনুকে নিয়ে ভিডিও দিতে পারবো কি জানি না, চেষ্টা করবো ভিডিও দেওয়ার। তো চলো ভিডিওটাকে এখানেই এন্ড করছি।